শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের দুর্নীতির মামলায় নিজেকে রাজনৈতিক দ্বন্দ্বের বলির পাঠা বলে দাবি করেছেন যুক্তরাজ্যের হ্যাম্পস্টেড ও হাইগেটের এমপি সাবেক সিটি মন্ত্রী টিউলিপ সিদ্দিক। ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, এক সপ্তাহ আগে একজন সাংবাদিকের মাধ্যমে জানতে পারেন যে বাংলাদেশে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে। অভিযোগ অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি হিসেবে প্রভাব খাটিয়ে তিনি তার মা, ভাই ও বোনের জন্য পূর্বাচলে জমি নিশ্চিত করেছিলেন। এই অভিযোগকে তিনি সম্পূর্ণ হাস্যকর বলে উল্লেখ করেন। যদিও 11 আগস্ট তার ও আরও 20 জনের বিরুদ্ধে বিচার শুরু হচ্ছে। টিউলিপ সিদ্দিকের দাবি, 24 সালের শেষ দিকে নোবেলজয়ী অর্থনীতিবিদ ও শেখ হাসিনার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকেই বাংলাদেশের রাজনীতি তার জীবনে প্রভাব ফেলতে শুরু করে। তিনি বলেন, সত্যি বলতে তিনি এই ডক্টর ইউনূস ও হাসিনা দ্বন্দ্বের বলির পাঠা মাত্র। কিছু ওয়েবসাইটে তার বিরুদ্ধে রূপপুর পারমাণবিক প্রকল্প থেকে বিপুল অর্থ আত্মসাতের খবর ছাপা হয়, যা তিনি ভিত্তিহীন বলে দাবি করেন। 2013 সালের একটি ছবি ঘিরেও বিতর্ক তৈরি হয়, যেখানে মস্কোতে শেখ হাসিনা পুতিনের সঙ্গে তাকে দেখা যায়। এছাড়াও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে 2004 সালে লন্ডনে একজন ব্যবসায়ী বিনামূল্যে তাকে একটি ফ্ল্যাট দেন, যার রাজনৈতিক যোগাযোগ ছিল শেখ হাসিনার ঘনিষ্ঠ মহলের সঙ্গে। টিউলিপ জানান, ওই ব্যক্তি রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন না এবং তাকে ফটো দেননি। নিরাপত্তাজনিত কারণে তিনি হঠাৎ বাসা বদল করে পরিচিত একজনের কাছ থেকে ভাড়া নিয়েছিলেন বলেও ব্যাখ্যা দেন। স্টারমারের ঘনিষ্ঠ সহযোগী হলেও বিতর্কে বিভ্রান্তি এড়াতে তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। টিউলিপ অভিযোগ করেন, বাংলাদেশের কর্তৃপক্ষ তার বিরুদ্ধে এখনো কোনো স্পষ্ট ব্যাখ্যা দেয়নি, অথচ তাকে বিদেশি বিচার প্রক্রিয়ার মুখোমুখি করা হচ্ছে। ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন নিয়ে তার ভাষ্য, বাংলাদেশে অবশ্যই কিছু মানুষ ভুল কাজ করেছে এবং তাদের শাস্তি পাওয়া উচিত, কিন্তু তিনি তাদের কেউ নন। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।